নিলাম। মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা। 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে মুড়ির চা নিয়ে এসেছি, খাবো। তারপরে আবার রান্নাবান্না শুরু হবে। আর রান্নাবান্না ছাড়া আর আছেটাই বা কী বলো? কোথাও যাওয়াও নেই, কিছু করাও নেই। নতুনত্ব কিছু একটা হতে চলেছে, দেখা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি, কুটনো কেটে নিয়েছি। কী কী কেটেছি দেখো। আলু চচ্চড়ি কেটেছি, কাঁকরোল কেটেছি, উচ্ছে কেটেছি, লাউ কেটেছি, আর সোনামণি খিচুড়ি সবজি কেটেছি। তো এইগুলো সব আজকে হবে। আর আটা রুটি করে দেবো আমার কর্তাকে, আর আমরা মুড়ি আলু চচ্চড়ি খাবো। আর ওদিকে মাছও ভিজিয়ে দিয়েছি, মাছটা বরফ ছাড়া ব্যাপার আছে। আর এইবার আমি সবজিগুলোতে না একটু জল দিয়ে সবজিগুলো ভিজিয়ে দেবো। এমনিতেই সবজি কেটে না বন্ধুরা জলে রাখতে হয়, জানো তো। অনেকে জানে, অনেকে জানে না। তো যাই হোক, কড়াইটা চাপিয়ে দিলাম। এবার আলু চচ্চড়িটা বসিয়ে দেবো। একটু 5 ফোড়ন দেবো, 2টো কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। একটু টমেটো দেবো। আজকে টমেটো দেওয়ার ইচ্ছা নেই, জানো তো। দেখা যাক, যদি মনে করি তো দেবো। আর রুটিটা করে নিই। আর আমার কর্তা না রুটি খায়, কিন্তু আলু চচ্চড়ি খায় না। ও মিষ্টি দিয়ে কলা দিয়ে খাবে। তো যাই হোক, আমি আর পিউরানি আলুটা দিয়ে মুড়িটা খাবো। আর মুখটা তো ভালো নেই, তোমাদের কবে থেকেই বলছি, আর কবে যে ভালো হবে জানি না। তো দেখো, গ্যাসটা জ্বালিয়ে চাটুটা বসিয়ে দিলাম। আলুতে একটু নুনও দিয়ে দিলাম, ব্যাস। যা খাচ্ছি বন্ধুরা, প্রত্যেকটা জিনিসে নুন আর নুন, নুন আর নুন। কেন কি জানি, আমার মুখের স্বাদ নেই বলে নুন লাগছে নাকি, বাড়িতে বলার উপায় নেই। বলার উপায় মানে আমার কর্তা কিছু হলেই বলবে, ডাক্তার দেখাও, ঘরে শুয়ে আছো। এ মা, ডাক্তার না দেখিয়ে ওষুধ না খেয়ে কি আর প্রথম স্টেজটা আমার ছেলেই করে দেয়, জানো তো। ছেলে তো ওই লাইনেই আছে, ও এখন সেলস ম্যানেজার। তো যাই হোক, তাহলে আর আমাদের প্রথম বেলাতেই তো ডাক্তারখানায় যেতে হয় না। কারণ আমার ছেলেরও হয়েছিল, তারপরেই আমার আর আমার কর্তার হলো। কী করি বলো তো, বাড়িতে বলার উপায় নেই, বললেই বলবে ডাক্তার দেখাও, আর তোমার মুখ আর কোনো দিনই ঠিক হবে না। কি বলবো বন্ধুরা, বলে না, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার হয়েছে সেই অবস্থা। আমি আমার জ্বালায় মরছি, ওরা ওদের মতো ওদের জ্বালা নিয়ে ওরা মরছে, এই আর কি। তো যাই হোক, রুটি দুটো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটি সেঁকেও ফেললাম। রুটিটা যেই ফুলেছে না বন্ধুরা, আমার মনটাও ঠিক ওই রুটির মতনই ফুলেছে। তাহলে বুঝতে পারছো। আর এই কচি রুটিটা আমি খাবো। কচি রুটি খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, পিউরানি চলে এসছে। পুচু সোনার বাটি গ্লাস যেখানে যা আছে সব ওর ধুয়ে নেবে, তারপরে ওকে ব্রেকফাস্ট করাবে। ব্রেকফাস্ট না, সরি, ওই একটু বিস্কুট। আর বিস্কুট, আর ও আবার জল দিয়ে বিস্কুট খায়, জানো তো। এত দুষ্টু। আর দেখো, আমি চাটাও করে নিচ্ছি। কেন বলো তো, চাটা করে নিচ্ছি এই কারণে যে রুটির পরেই তো চা চাইবে, চা দাও, চা দাও, চা করেছো, চা করেছো, চা করেছো। ওই জন্য বাবা, আমি নিজে খাওয়ার আগে চাটা করে নিচ্ছি। চায়ের নেশা আমারও আছে, তার জন্যই চাটা করে নিচ্ছি। দেখো, চাটা হয়ে গেলে কিছুটা কাজ কমপ্লিট হবে। তারপরে পুচু সোনার মা পুচুকে যেই খাওয়াতে বসবে, আমি ফটাফট দুটো গ্যাসে বসিয়ে পটাপট রান্নাটা করে নেব। আর দেখো, মাছগুলোকে নিয়ে এসেছি, মাছগুলোকে বরফে দিয়েছি, মাছ ছেড়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখছি। জানো তো বন্ধুরা, ফ্রিজ থেকে মাছ বার করে না অনেকক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রাখতে হয়, না হলে না মাছ আমার খেতে স্বাদ লাগে না। তো যাই হোক, চাটা হয়ে গেল, চাটা ছেঁকে নিলাম। আর দুজনে চাটা নিয়েও নেব। আর করলাটা আর উচ্ছেটা করলাম, কাঁকরোলটার উচ্ছেটা নুন হলুদ মাখালাম। কিন্তু এখন আমি ভাজবো না, কিন্তু এখন আমি দুটো জিনিসই নুন হলুদ মাখিয়ে রাখছি। নুন হলুদ মানে তো এক প্রকার ম্যারিনেট করা, বলো বন্ধুরা। তো দেখো, তাই জন্য আমি তেলও দিয়ে দিলাম। এবার আমি এখন
কটা বড়ি ভাজবো জানো তো, বড়ি ভেজে লাউয়ের তরকারিতে দেবো, উফ কী ভালো যে লাগে। কিন্তু বন্ধুরা আমি একটা ছিঁটেও খাইনি, কী মুখটাই যে লাগছে কি বলবো। বেসম গুলে খাচ্ছি, বেসম গুলে, ভাবতে পারছো? তোমরা যদি না খেয়ে থাকো না, বেসম, একটুখানি কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, আর একটু নুন, আর একটু পেঁয়াজ কুচি, উফ যা লাগে না বন্ধুরা। আমার কাছ থেকে আমার সব মানে যারা ছোট সবাই শিখেছে জানো তো, তারাও মাঝে মাঝে নাকি খাচ্ছে। এটা অনেক দিনের কথাই শুনছি। একটু পেঁয়াজও দিয়ে দিলাম, তরকারিটা খেতে স্বাদ হবে। একটু বড়ি দেবো আর একটু আলু দেবো, ব্যাস। একটু আদা বাটা দেবো, আর একটু ওই দেখো আদা বাটা না, আদা কুড়েই দিলাম, কারণ বাটা হচ্ছে না। বাটা হচ্ছে না মানে শরীরটা ওই যে বলছি ভালো নেই, আর আদা ছিলও না। আজকে আমার কর্তা অনেকটাই আদা এনেছে আর চিকু এনেছে। চিকুটা রাত্রিরে হবে, এই ছেলে এখন করছে, এখন আমি ভয়েস কল দিচ্ছি। আর দেখো লবণটা কেটে নিয়ে শিশিতে ঢেলে রাখলাম। শিশিতে লবণ বন্ধুরা জানো তো, আমি ওই টিভিতে ফোন থেকেই দেখেছি শিশির মধ্যে লবণ রাখলে নাকি ভালো সংসারের জন্য। তোমরাও করবে হ্যাঁ বন্ধুরা, একজনের দেখেই তো একজন শেখে বলো। যাই হোক, লাউয়ের তরকারিটা চাপিয়ে দিলাম।
দেখো দেখো, মেয়েকে কোলে নিয়েছে আবার আমাকে কোলে নিয়েছে। এবার চলো, ওই দেখো, তাহলে চলো বন্ধুরা, তুমিও চলো। ওই দেখো কত চুমা দিচ্ছে, দেখো ওই দেখো, দেখো 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 আমাকে চুমা দিচ্ছে, দেখো 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 দেখো, চলো। হ্যাঁ খুব সাবধান। বল 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 বল, কই কই গো, ওই বল 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 বল, আমরা বল খেলবো, আমরা 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 বল খেলবো, আমরা বল খেলবো, আমরা বল খেলবো। এক্ষুনি বৃষ্টি আসবে গো বন্ধুরা, আমরা দেখো এখানে বলতে এলাম, দেখো বালির তো ছড়িয়ে বলতে বলতে, এই দেখো বলতে বালির তো ছড়া, আমি রোদে দিয়েছিলাম বালিরটা। না এখন রোদ নেই, এখন জল জল, বৃষ্টি 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 বৃষ্টি, এখন বৃষ্টি, এক্ষুনি বৃষ্টি আসবে। এখানে বসো, মাটিতে ফেলে না মা, তাহলে এইখানে রাখি। এটা আমার ফুফার বালিশ, এই দেখো এটা আমার ফুফার বালিশ, ও কত কষ্ট করে টানছে গো বাদ বালিশটাকে, আমার সোনাটা কত কষ্ট করে। ওই দেখো দুখানে গোদা গোদা চটি পড়েছে, এই দেখো দেখবে, এই দেখো দুখানে গোদা গোদা চটি পড়েছে, এই দেখো ও খালি গোদা গোদা চটি পড়ে জানো বন্ধুরা। দেখো এই দেখো মিমি নিয়ে খেলা করবে, ওর জুতো রেখে দিয়েছে, এই দেখো ওর জুতো রেখে দিয়েছে, দিয়ে এখন গোদা গোদা চটি, ওই দেখো ওইগুলো পড়বে। ওমা ওর হাত কোথায় গেল? তাহলে বন্ধুরা আবার চলে এলাম, এবার ভাত বসাবো, মাছটা নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। ভাত এখন বসাবো না, কারণ কালকে না বন্ধুরা ভাতগুলো গলে গেছিলো, আমার কর্তা খুব রাগ করেছে। আর আমি তো রাগ তো দূরে থাক, আমার মনে হচ্ছিলো ভাত ছুঁড়ে দিই, কিন্তু ওই যে মা লক্ষ্মী বলতে নেই। দেখো চালটা তুলে নিয়ে এলাম, চালটা এবার আমি ধুয়ে ভাতের মধ্যে দিয়ে রেখে দেবো, দিয়ে আমি এখন বাইরে চলে যাব। আজকে আর দাঁড়িয়ে থেকে ভাত রান্না করব, বাবা মাথা খারাপ, এমনি তো খেতে ইচ্ছা করছে না, তার উপর যদি গলা পাঁক ভাত হয়, ওরে বাবা গো। আর লেজাটা অনেক বড় ছিল তো, তাই জন্য একটু বেশি করে জল দিয়েছি, লেজাটা তো ফুটবে বলো, সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। বারণ করলে শোনে না জানো তো, এত বড় বড় লেজা নিয়ে আসে, আমার খুব রাগ ধরে। এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, চা করা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। আমার কর্তা এখন দাঁত ব্রাশ করছে, তাই জন্য চাটা ছেঁকে নিয়ে তারপরে ঘরে যাবে, ওনার মুখ ধোয়া হলে উনি খাবেন। এখন না এই মারি বিস্কুট এখন আর একদম ব্রিটানিয়া মারি একদম ভালো লাগছে না, তো আমার কর্তা একটা সুন্দর ক্যাডবেরি দেওয়া নয়, ক্যাডবেরির মতো খেতে ওই বিস্কুটটা, ওই উনি ইয়ে থেকে এনেছেন, ওই মল থেকে, ওই বিস্কুটটা এখন একটু ভালো লাগছে, তাই জন্য ওই বিস্কুট নিয়ে এলাম না। আর এরকম টিভি দেখছি মানে এখন তো বিকেল রয়েছে, এখন হচ্ছে তোমাদের দিদি নাম্বার 1। ওই দেখো পুচুকে দেখো, পুচু ঘন্টি বাজিয়ে বাজিয়ে মায়ের পেছন সন্ধে জেলে বেড়াচ্ছে। নো করছি তো, এই তো মায়ের পেছু পেছু যেতে হবে তো, মায়ের পেছু পেছু যাবে না, যাও। আরিস সাবাস, ওই দেখো যাচ্ছে মায়ের পেছু পেছু, ওই দেখো হরিতলায়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ওই দেখো মায়ের পেছু পেছু ঘন্টি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, দেখো। কে প্রথম কাছে এসেছি, জয় মা কালী, জয় মা কালী।
মা দুটো হাত নড়ছে কেন মা? একটা হাত নড়বে তো মা। ও মা, তাই তো বটে। হয়েছে 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 হয়েছে, দিয়ে দাও মাম্মাকে, ঘন্টাটা দিয়ে দাও, আবার কাল দিয়ে দাও। এই জোর করে চুমা খেয়েছে গো, যা। হ্যাঁ, পুজো হয়ে। গুড নাইট বন্ধুরা, একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। চলো, গুড নাইট।